আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে মানুষ গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, জুয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ফুটবল খেলা এটা এখন সবচেয়ে বড় জুয়া। আপনি যেখানে যান চায়ের স্টলে দেখবেন ফুটবল খেলা নিয়ে আলোচনা চলতেছে। সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, আনসাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিদা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালাম ফাল জান্নাতু আলাইহি আরাম দাউল বুখারী। সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, আমি কালকেই দেখলাম একটা ছেলে বলতেছে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা হয়, মেসি আমার আব্বা হয়, মেসি আমার আব্বা হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবারা মানিদা ইলা গায়রি আবিহি, কেউ যদি নিজের বাপ বাদ দিয়ে অন্য কোন লোককে আব্বা বলে ডাকে, ওয়া হুয়া ইয়ালামু, সে জানলো যে আমার বাপ না, আমার আসল বাপ না। নিজের বাপ বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কাউকে আব্বা বলে সম্বোধন করলো, আব্বা বলে ডাকলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার উপরে জান্নাত হারাম। এই ছেলে বলতেছে যে আমার আব্বা হয়, মেসি আমার আব্বা হয়, মেসি আমার আব্বা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে রে সাহাবারা, শুনে রাখো রে, মানুষ মুশরিকদের সাথে মিশে যাবে। বিধর্মীরা বিদেশে খেলা খেলে, বিধর্মীরা বিদেশে ফুটবল খেলা খেলে, আর মুসলমানেরা ইশার সালাত নাই, ফজরের সালাত নাই, জোহরের সালাত নাই, আসরের সালাত নাই, মাগরিবের সালাত নাই, কোনদিন তাহাজ্জুদ করতে ওঠে না। রাত 11টার দিকে, রাত 12টার দিকে ওই রাত জেগে জেগে ফুটবল খেলা দেখে। ইহুদি খ্রিস্টান এই মুশরিকেরা মুসলমানদেরকে হত্যা করতেছে, সেই ইহুদি নাসরা খ্রিস্টানদের খেলা মুসলমানেরা রাত জেগে জেগে দেখে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কপালে দুঃখ আছে, দুঃখ আছে। আপনি একজন মুসলমান ঘরের সন্তান, আপনি ওই নেইমার মেসি কেন ওদেরকে সাপোর্ট করলেন? তার মানে অন্য দল সাপোর্ট করা যাবে, তাই না? কোন দলে সাপোর্ট করা যাবে না। ফুটবল খেলা এটা সবচেয়ে বড় জুয়া। ফুটবল খেলা তো দেখা দূরের কথা, যেখানে ফুটবল খেলা নিয়ে আলোচনা চলবে ওখানে বসে থাকাও হারাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসব ইসলাম বিদ্বেষী কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আর দু একটা হাদিস বলে আমি খুতবা শেষ করবো, একটু সংক্ষেপ সময়। আনওয়ার ইবনে আল-খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা সুকা ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফাল হাসানা ওয়া মাহানহু আলফাল সাইয়্যা ওয়া রাফা লাহু আলফাল দারাজাত দুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ রাহু তিরমিজি। হাদিসটা সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের মান সহিহ, তিরমিজি হাদিস নাম্বার 3428। এখন তো মোবাইলে সার্চ দিলে পাওয়া যায়। আমার এই কথা মেলে কিনা দেখবেন, সুনান তিরমিজিতে আছে। যদি আমার কথা মেলে আমার কথা মেনে নেবেন, যদি আমার কথা কোরআন হাদিসের সাথে না মেলে আমি কেন, যদি কোনো জাদানিল আলেম, মাদানী আলেম যদি বলে তার কথাও যদি কোরআন হাদিসের সাথে না মেলে, সে কথা মানা যাবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদ ভালো জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা। এখন তো আমাদের এই ডিজিটাল বাংলাদেশে পুরুষেরা আর বাজার করে না, এখন বাজার করে মহিলারা। কাঁচা বাজারে যাবেন দেখবেন মহিলা, মাছ বাজারে যাবেন দেখবেন মহিলা, তারপরে মার্কেটে যাবেন দেখবেন মহিলা, যেখানে যাবেন সেখানে মহিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে ইয়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কম হবে, ইয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বেশি হবে। বর্তমান কিন্তু তাই হচ্ছে। মার্কেটে যে দেখেন পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। বাজার নিকৃষ্ট জায়গা। তবে বাজারে প্রবেশকালে একটা আমল আছে,
উমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, বাজারে প্রবেশকালে একটা দোয়া পাঠ করলো, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা শুনে রাখো রে, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, বাজারে প্রবেশকালে এই দোয়াটা পাঠ করলো, এই দোয়াটার এত ফজিলত, এই দোয়াটার এত ফজিলত, এই দোয়াটা বাজারে প্রবেশকালে পাঠ করার কারণে কাতাবাল্লাহু লাহু আলফি হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখবেন। ওয়া মা হা আনহু আলফি সাইয়্যা, তার 10 লক্ষ গুনাহ খাতা maaf করে দিবেন। ওয়া রাফা লাহু আলফি দারাজা, তার 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বুনিয়া লাহু বাইতাও ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। একটা দোয়ার এত ফজিলত, সম্মানিত মুসল্লিয়ান ইসলাম। তাহলে বাজারে প্রবেশকালে আমরা যদি এই দোয়াটা পাঠ করি, তাহলে 10 লক্ষ নেকি আমরা লাভ করব, 10 লক্ষ গুনাহ খাতা মাফ হবে, 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি হবে, আর জান্নাতের মধ্যে একটা ঘর পাওয়া যাবে। সহিহ হাদিস। গুনাহ মাফের আর একটা আমলের কথা বলে দিচ্ছি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاه الخمس يمحو الله بين الخطايا متفق عليه। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা শুনে রাখো, তোমাদের কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কোনো প্রকার ধুলাবালি ময়লা তো থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, যে কোনো পুরুষ হোক, যে কোনো মহিলা হোক, যদি দিনে রাতে 5 বার সালাত আদায় করে, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 বার সালাত আদায় করার কারণে ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সগীরা পাপগুলি সব maaf করে দিবে। সালাত আদায় করলে অতীতের সগীরা পাপ maaf হয়ে যাবে। এজন্য আমরা সবাই মসজিদমুখী হব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা, যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার সুবহানাল্লাহ এভাবে হাতে গুনবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে 33 বার সুবহানাল্লাহ বলবে ফরজ সালাতের পরে। ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার বলবে। 33 এ 99। আর 100 পূর্ণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন, সাহাবারা, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, আর শেষে এই দোয়াটা বলে 100 পূর্ণ করবে, ওই ব্যক্তির গুনাহ করতে করতে যদি সাগরের ফেনার মতো গুনাহ হয়ে যায়, গভীরাত খতায়াহু, তবু তার গুনাহগুলি সব maaf করে দেওয়া হবে। শুধু maaf আর maaf। সহিহ মুসলিমের হাদিস। ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে 2 হাত তুলে মেরে দিচ্ছে। এই সুন্নতি আমল আমাদের মাঝ থেকে যেদিন থেকে বিদায়, সেই দিন থেকে এখানে বেদাত হচ্ছে। হাত তুলে মোনাজাত শুরু করে দিচ্ছে, লম্বা মোনাজাত। প্রথমে কি বলে আর শেষে কি বলে শোনা যায়, মাঝখানে যা বলে কিছুই শোনা যায় না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলে দোয়া শেষ করে, এটা বেদাত, নব্য বেদাত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের এই শিমলবাড়ি গ্রাম, এই ঐতিহ্যবাহী গ্রাম আহলে হাদিস মসজিদে আমি খুতবা দিচ্ছি। আমি সবচেয়ে আনন্দিত হচ্ছি।
যে আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে মানুষ গাইবান্ধা জেলার নাম যদি নাও জানতো, সাদাটা যদি না চিনত, কিন্তু শ্যামলবাড়ি গ্রামে এটা কিন্তু এক বাক্যে চিনত। কেন চিনত জানেন? এই শ্যামলবাড়ি গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম। এই শ্যামলবাড়ি গ্রামে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে। এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম তৈরি হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা দাওয়াতি কাজ করতেছে। এটা কি আপনাদের গৌরব না? এই ঐতিহ্য আপনাদের আবার ফিরে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই শ্যামলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসাকে ইলমের মারকাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনিও এই শ্যামলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসা এখানে এসেছিলেন। তারপরে মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আহলে হাদিসের মধ্যে সবচেয়ে বড় বক্তা। এরকম বক্তা বাংলার জমিনে এখনো জন্মেনি। আমরা তো মনে করেন যে বিভিন্ন জেলায় বক্তব্য দিয়ে 1 থেকে 2 ঘন্টা বললেই ব্যাটারি ডাউন হয়ে যায়, যে আর পারবো না, 2 ঘন্টা হয়ে গেল। মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ উনি ইশার সালাত পরে বক্তব্য শুরু করে দিয়েছেন। শ্রোতারা একবারে চাতক পাখির মতো চায়া দেখছিল, চেয়ে চেয়ে বক্তব্য শুনছিল 8 থেকে 9 ঘন্টা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দিনের দায়ীদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করুন, বলি আমিন। বাংলাদেশের এমন কোনো বড় আলেম নেই যা আপনাদের এই শ্যামলবাড়ি ঐতিহ্য গ্রামে আসেনি। বাংলাদেশের বড় বড় যারা স্কলারশিপ, বড় বড় যারা আলেম, সবাই শ্যামলবাড়ি গ্রামে এসেছিল। সবার এই পদধূলি এই গ্রামে করেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামে রহমত নাজিল করুন, বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লাহা ওয়া আযহিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি ছোট মানুষ, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের সহি কথাগুলি মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। আর আপনারা অনেকে আমার পরিচিত, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করেন, বলি আমিন। এই শ্যামলবাড়ি গ্রামের